মৌসুমী বায়ুর প্রভাব ও গেল কয়েকদিনের টানা বর্ষণে পটুয়াখালী, মাদারীপুর, ফেনী সহ বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 14 স্থানে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া 30টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। বিভিন্ন জেলা শহরে বৃষ্টির পানি জমে থাকায় বেড়েছে ভোগান্তি। খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম বিপাকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 14টি স্থান ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার 30টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। প্রতি বছর আমাদের এই নাজির রোডের ব্যবসা প্রতিষ্ঠান সবগুলা পানিতে তলিয়ে যায়। আমাদের অনেক মালসামানা ক্ষয়ক্ষতি হয়। নোয়াখালীতে গেল 24 ঘন্টায় 208 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে নদীর পানি বিপদসীমার 1 সেন্টিমিটার নিচে রয়েছে। জলাবদ্ধতার পাশাপাশি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে জেলা সদর, কোম্পানিগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরে। অনেকের বসতঘরে পানি ঢুকেছে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বেশিরভাগ জলাবদ্ধতা দেখা দিয়েছে জেলা শহর মাইজদীতে। পানিবন্দী রয়েছে লাখো মানুষ। কারণে আমাদের রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, কোনো যানবাহন চলতেছে না। বৃষ্টি পড়লে পানি হয়ে যায়। একটুতে দেখেন কি অবস্থা, আমরা হাঁটতে পারতেছি না, গাড়ি নিয়ে যাইতে পারতেছি না। এখানে যে অ্যাটলিস্ট আমরা পৌরসভায় যে কমপ্লেইন দিছি সেটারও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। পটুয়াখালী সদর সহ পৌর শহরের অনেক সড়ক পানিতে তলিয়ে গেছে। পায়রা সহ সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। মাদারীপুরে টানা 24 ঘন্টার বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছে জনজীবনে। শহরের বেশ কিছু এলাকায় সড়কের বৃষ্টির পানি জমে থাকায় বেড়েছে ভোগান্তি। খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম বিপাকে। বৃষ্টির কারণে খোলেনি বেশিরভাগ দোকানপাট। 2 দিনের টানা বর্ষণ ও কীর্তনখোলা নদীর জোয়ারের পানিতে বরিশাল নগরীর কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় বেড়েছে দুর্ভোগ। গেল 24 ঘন্টায় সর্বোচ্চ 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেখানে। চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড এটি। এসএটিভি নিউজ ডেস্ক।